বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গের বউরাও এত পরিমাণে পর্দা করতে পারে না। ওসমান হাদি তো দামি, স্বামী নামে কথা বললে আলোচনায় আসবে, আবার সিম্পেথি গ্রহণ করতে পারবে। ওসমান হাদির বউ তো চাইলে পারত, হাদির জন্য সংবাদ সম্মেলন করতে চাইলে পারত, কেউ বাধা দিত না, আসতে পারত। আবার মানুষ নেগেটিভ মন্তব্য করতো না, পজিটিভই করতো। পর্দা সহকারে আসতে পারত, হিজাব লাগায় নিকাব লাগাও, এরপরও কেন আসে না? কারণ জানে রে, সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার পর্দা, সবার আগে আমার হিজাব, সবার আগে আমার নিকাব। এই জন্যই তো আল্লাহ হাদির দাম বাড়ায় দিল। এই উনার বউ কেন আসা লাগবে? উনার জন্য কথা বলার মতো লোকের তো অভাব নাই। আজকে জানাজার মধ্যে লাখো লাখো জনতা, এরা কেন আইলো? এই হাদিরা তো কেউ চিনে না, এক সপ্তাহ আগেও তার ব্যাপারে জানতো না। এখন তো মুরব্বীটা ওনার জন্য কান্দে, একটা ছোট্ট বাচ্চাও কান্না করে, একটা মাদ্রাসার হুজুরেও কান্না করে, বড় বড় উলামায়ে কেরামেরা ওর ব্যাপারে কান্না করে। এই আমার তো আত্মীয় না, এরপর আমি জানাজায় কেন দৌড়ে গেলাম? অনেকের তো আত্মীয় স্বজন না, তাহলে লাখো লাখো মানুষ জানাজার মধ্যে কেন আইলো? এটা কেন হয়েছে জানো নি? কারণ ঘরের মধ্যে যদি এমন বিবি থাকে যেই বিবি জান্নাতি বিবি, ঘরের মধ্যে এমন মা যদি থাকে যেই মা জান্নাতি মা, এই ঘরের থেকে তো অনেক খারাপ লোক আশা করা যায় না। আবার যদি হাদির মতো এমন সাহসী হয় যারা শাহাদাত কামনা করে, এদের জন্যই তো লাখো লাখো মানুষেরা ভিড় জমায়। আমি আমার জীবনেও আমি এত বড় জানাজা নিজে পড়ি নাই, জানাজার মধ্যে এত লোক আমি দেখি নাই। এত লোকের সমাগম কেন হলো? কারণ জানো নি? কারণ এটা আসমানি ফয়সালা। আসমানবাসী যার প্রতি রাজি, মানে ফেরেশতারা যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, দুনিয়ার সব লোকেরা এর প্রতি রাজি হয়ে যায়।